আপনি কি কয়েক হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন কিনতে চাইছেন, কিন্তু মার্কেটের বিভিন্ন ধরনের ফোন দেখে একদম কনফিউজ, ঠিক করতে পারছেন না কোন ফোনটি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে? টেনশন নেবার দরকার নেই, আমি তো আছি। মার্কেটে অনেক খোঁজাখুঁজি করে আপনাদের জন্য আমি এমন 5টি ফোন বাছাই করে নিয়ে এসেছি, যেখানে রয়েছে সোনির ভালো ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি, অনলাইনে গেম খেলার জন্য পাবেন পাওয়ারফুল প্রসেসর, আর প্রত্যেকটি ফোনই নামি দামি কোম্পানির, যাতে এগুলিকে কেনার পর সার্ভিস নিয়ে কোনো রকম সমস্যা না হয়। ফোনগুলি সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সো লেটস স্টার্ট। আমাদের এই লিস্টের প্রথম ফোনটি হলো রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি P4X 5G। এক কথায় ফোনটির ব্যাপারে বললে এটি একটি সর্বগুণ সম্পন্ন মোবাইল, কারণ এতে প্রসেসর হিসাবে রয়েছে মিররকে ডায়মেনসিটি 7400 আলট্রা, যার আন্তত স্কোর 1 মিলিয়নেরও বেশি। এই প্রাইস রেঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট স্কোর। ফোনের মধ্যে LPDDR4X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ থাকায় সিমলেসলি মাল্টিটাস্কিং করতে পারবেন। হেভি গেমিং করা সম্ভব। হিটিং এর জন্য ভেপার কুলিং চেম্বার রয়েছে। এছাড়াও এটি 4 ন্যানোমিটারের প্রসেসর, অনেকক্ষণ ধরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এদিকে ফোনের মধ্যে দেখতে পাবেন 7000 mAh এর বিগ ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জার। গেম খেলুন বা ইউটিউবে ভিডিও দেখুন, আরামসে আপনার 2-3 দিন চলে যাবে। সাথে এর 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 Hz ডিসপ্লে দেখে আপনি মুগ্ধ হবেন। কালার আউটপুট খুবই ক্রিস্পি অ্যান্ড শার্প। 1000 নিটসের ব্রাইটনেস রয়েছে, যার ফলে রাস্তাঘাটে ডাইরেক্ট সূর্যের আলোতেও স্ক্রিনকে দেখতে কোনো রকম সমস্যা হবে না। ফোনটির ডিজাইন একদম মিনিমালিস্টিক, যে কোনো পরিবেশে পারফেক্টলি ফিট। 3টি ডিফারেন্ট কালার ভেরিয়েন্ট রয়েছে, এবং ফোনটিতে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন পাবেন। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সামনের দিকে 8 মেগাপিক্সেলের সেলফি। এক নজরে ছবিগুলিকে দেখে আপনার অ্যাট্রাকটিভ লাগবে। কালার কিছুটা স্যাচুরেটেড, সেলফি ফটোতে যেন আগে থেকে ইনস্টাগ্রামের ফিল্টার লাগানো রয়েছে। ফোনটির সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব। রিসেন্টলি রিয়েলমি UI 7 এর আপডেট আসার পরে ফোনের অ্যানিমেশন দেখার মতো সফটওয়্যার লুক অ্যান্ড ফিল অনেক ইমপ্রুভ হয়েছে। ফোনটির দাম দেখেও আপনি চমকে যাবেন। এর 8+128GB দাম 20,999 টাকা। ব্যাংক অফার ব্যবহার করলে যেটি 20,000 টাকার নিচে চলে আসে। আপনি যদি ফোনটিকে কিনতে চান, দাম বাড়ার আগেই কিনে নিন। আপনার সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করতে পারবেন। এর পরের ফোনটি তাদের জন্য যারা শুধুমাত্র স্যামসাং কোম্পানির ফোন কিনতে চাইছেন। তাহলে 20,000 টাকার মধ্যে স্যামসাং গ্যালাক্সি M36 অথবা F36 আপনার পক্ষে বেস্ট হবে। ফোনটিকে আপনি 6-7 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে এখানে আপনি 6টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন, অর্থাৎ বছরের পর বছর লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেটের ফিচার্স পেতে থাকবেন। আপনি যদি মোবাইলে টাকা লেনদেন করেন অথবা সিকিউরিটির ব্যাপারে চিন্তিত হন, তবে স্যামসাং এর এই ফোনটি চোখ বন্ধ করে কেনা যায়। কিছু অপূর্ব সুন্দর কালার ভেরিয়েন্ট রয়েছে। ডিজাইন এবং বিল কোয়ালিটি প্রিমিয়াম ফোনের মতন। থিকনেস মাত্র 7.7 মিলিমিটার এবং ওজন 197 গ্রাম। হাতে ধরতে খুবই কমফোর্টেবল। গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন পাবেন। ক্যামেরা ডিপার্টমেন্টেও স্যামসাং চমৎকার কাজ করেছে। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সামনে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফটো প্রসেসিং অসাধারণ। এজ ডিটেকশন ডাইনামিক রেঞ্জ ভালোভাবেই ম্যানেজ করতে পারে। কম আলোতে বা রাতের দিকে ছবিতে নয়েসের পরিমাণও কম। ফোনটির সাহায্যে আপনি প্রফেশনাল লেভেলের পোর্ট্রেট ভিডিও শুট করতে পারবেন। এখানে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 Hz সুপার আমোলেড ডিসপ্লে। একটা নচ দেখতে পাবেন, কিন্তু কোয়ালিটি সত্যিই ভালো। প্রসেসর হিসাবে রয়েছে Exynos 1380। এটি যথেষ্ট ক্যাপেবল প্রসেসর। আপনি প্রতিদিন যে সমস্ত অ্যাপস ব্যবহার করেন একদম ইজিলি চলে যাবে। কোনো হিটিং ইস্যু নেই। মিডিয়াম সেটিং এ গেম খেলতে পারবেন। তবে ফোনটিতে স্ট্যান্ডার্ড 5000 mAh এর ব্যাটারি পাবেন, এবং এটি 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। কেনার সময় মনে রাখবেন বক্সের মধ্যে কোনো চার্জার নেই। ফাইনালি ফোনটির দাম জেনে নিই। এর 8+128GB দাম 19,999 টাকা। M36 কে পাবেন অ্যামাজনে, এবং F36 পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট থেকে। আমাদের পারফরমেন্স লাভার বন্ধুদের জন্য 3 নম্বর স্থানে রেখেছি একটি গেমিং ফোন, যার নাম ইনফিনিক্স GT30। ফোনটিকে দেখতেও অনেকটা গেমিং ফোনের মতো। ROG ফোনের মতো ব্যাক প্যানেলে LED লাইট রয়েছে, এমনকি গেমিং ট্রিগার বাটনও পেয়ে যাবেন। এছাড়াও ল্যাগ ফ্রি গেমিং খেলার জন্য প্রয়োজনীয় জাইরোস্কোপ সেন্সর এবং কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। ডিসপ্লেটিকে দেখার পর আপনি এর প্রেমে পড়ে যাবেন। এটি 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনের 144 হার্জ LTPS অ্যামোলেড ডিসপ্লে। গোরেল গ্লাস 7 এর প্রোটেকশন রয়েছে। ডুয়েল স্পিকার দেখতে পাবেন, যেখানে হাইরেস অডিও সাপোর্ট রয়েছে। আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলে পৌঁছাবে। এখানে আপনি মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 প্রসেসর পাবেন, কিন্তু LPDDR5X র্যামের কামাল সর্বক্ষণ দৃষ্টি আকর্ষণ করবে। ফ্রি ফায়ার খেলুন অথবা পাবজি কি BGMI, সবকিছু ইজিলি চলবে। গেমিং ফোন হওয়া সত্ত্বেও ইনফিনিক্স ক্যামেরার ব্যাপারেও কোনো কমতি রাখেনি। এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি সোনির ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, সামনে 13 মেগাপিক্সেলের সেলফি। প্রাইস অনুযায়ী ফটো কোয়ালিটি বেশ ভালো, কিন্তু স্যামসাং এর মতো অতটা পলিশ নয়। 5500 mAh ক্যাপাসিটির ব্যাটারি সারাদিনের ব্যাকআপ দিয়ে দেবে। 45 ওয়াটের চার্জার বক্সের মধ্যে রয়েছে।
ফোনটিকে চার্জ করতে 1 ঘন্টার মতো টাইম লাগে। ইনফিনিক্স এখানে দুটি অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রমিস করেছে। সফটওয়্যারে কিছু এআই ফিচার্স আছে আর আলট্রা লিঙ্ক নামে একটা ইউনিক কাজের অপশন রয়েছে। মোবাইলে কোনো সিগন্যাল না থাকলেও আপনি ইনফিনিক্স টু ইনফিনিক্স ব্লুটুথের মাধ্যমে ওয়াকি টকির মতো কল করতে পারবেন। আমি যখন দেখেছিলাম তখন এর 8+128 জিবির দাম 21,999 টাকা, কিন্তু মাঝে মধ্যে এটি 20,000 টাকার মধ্যে চলে আসে, তখন ফোনটিকে কিনবেন। নেক্সট ফোনটি হলো পোকো M8 5G। আমি ফোনটিকে বাছাই করেছি, তার প্রধান কারণ হলো এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3। এমনিতেই কোয়ালকমের প্রসেসর নেটওয়ার্ক কানেক্টিভিটিতে খুব ভালো হয়। হাই স্পিড 5G ইউজ করতে পারবেন, কোনো থার্মাল ইস্যু নেই, অযথা ব্যাটারি রান একেবারে হয় না। সামনের দিকে আসলে দেখতে পাবেন 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 Hz 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। ফোনটি যার 7.35 মিলিমিটার স্লিম এবং কার্ভ ফ্রেম হওয়ার কারণে ফোনটিকে হাতে নিলে অসম্ভব হালকা পাতলা মনে হয়। ডিজাইনের মধ্যে একটা রাজকীয় ব্যাপার রয়েছে, এটি মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফাইড, অর্থাৎ হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না। পেছনের বড় ক্যামেরা মডিউলের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, সামনে 20 মেগাপিক্সেলের সেলফি। ফটো কোয়ালিটি ঠিকঠাক পাবেন, মাঝে মধ্যে ফটোগ্রাফির জন্য রেকমেন্ডেড। ফোনের মধ্যে রয়েছে 5520 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। পোকো অথবা রেডমির ফোনের নতুন হাইপারওয়েস এর আপডেট আসার পর থেকে ফোন এখন আগের থেকে অনেক দ্রুত চলে এবং ব্যাটারিও অনেকক্ষণ টেকে। কিছু কুল লক স্ক্রিন কাস্টমাইজেশন দেখতে পাবেন। ভবিষ্যতে 4টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এই ফোনটি 6+128 জিবির দাম 19,999 টাকা। ফোনটিকে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। সবাইকে পিছনে ফেলে এই লিস্টের 1 নম্বর স্থান অর্জন করেছে সিএমএ ফোন 2 প্রো। সেই বিখ্যাত নাথিং কোম্পানিরই সাব ব্র্যান্ড। ডিজাইন সবার থেকে ইউনিক, ভিড়ের মধ্যেও এর একটা আলাদা আইডেন্টিটি রয়েছে। আপনি চাইলে স্ক্রু ঘুরিয়ে এর ব্যাক প্যানেল চেঞ্জ করতে পারবেন অথবা মন মতো অনেক অ্যাক্সেসরিজ যোগ করতে পারবেন। এবার আসি ডিসপ্লেতে। এতে রয়েছে 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 Hz অ্যামোলেড ডিসপ্লে। চারিদিকের বেজেলস দামি ফোনের মতো সিমেট্রিক্যাল, যাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। পিক ব্রাইটনেস 3000 নিটস, ইনডোর হোক বা কড়া রোদ, এর ব্রাইটনেস আর কালার আউটপুট এক কথায় অসাধারণ। ইউটিউবে ভিডিও দেখা বা ইনস্টাগ্রাম স্ক্রলিং করার এক্সপিরিয়েন্স হবে একদম মাখন। ফোনটির সবচেয়ে হাইলাইটেড ফিচার্স হলো এর ক্যামেরা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, তার সঙ্গে পাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যা এই প্রাইসের অন্য কোনো ফোনে নেই। অসাধারণ পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি। দিনের আলোতে ছবিগুলি বেশ ক্রিস্প, ডিটেল আর ন্যাচারাল কালারের আসে। সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলতে পারবেন। পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিটারকে ডায়মেন্সিটি 7300 প্রো। দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং বা হেভি গেমিং কোনো কিছুতেই হ্যাং বা ল্যাগ হওয়ার চান্স নেই বললেই চলে। ফোনটিকে ব্যাকআপ দিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যা অনায়াসে একদিন পার করে দেবে। সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং তো থাকছেই, তাই চার্জ নিয়ে নো টেনশন। ফোনটির প্রাণ হলো এর নাথিং ওএস। এতে কোনো অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা থাকে না, ফলে এটি খুবই হালকা এবং ফাস্ট মনে হবে। আর এর আইকন, ফ্রন্ট এবং অ্যানিমেশনগুলো একটি নির্দিষ্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করে, যা দেখতে অত্যন্ত প্রিমিয়াম এবং গোছানো। পার্সোনালি আমার মনোক্রম থিমটি অনেক ভালো লেগেছে। আপনি যদি ফোনের ভেতরটা পরিষ্কার, ঝকঝক এবং প্রিমিয়াম চান, তবে সিএমএ ফোন 2 প্রো কিনতে পারেন। ফাইনালি ফোনটির দাম জেনে নিই। এর 8+128 জিবির দাম 18,999 টাকা। আমি যখন চেক করেছিলাম তখন এটি অ্যাভেলেবেল থাকেনি, তাই আমি ফোনটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি কারেন্ট স্ট্যাটাস দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল 20,000 টাকার মধ্যে টপ 5 বেস্ট স্মার্টফোন। এদের মধ্যে কোনটি আপনার পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই লিখে রাখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি যদি বাজেট বাড়িয়ে 25,000 টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবছেন, তাহলে পাশের ভিডিওটির ওপর ক্লিক করে দেখে নিন এই প্রাইসের সেরা 5টি ফোন কোনগুলি। চলুন আপনার সাথে সেখানেই দেখা হচ্ছে।